জীবন জীবনের মতো চলছে। হঠাৎ করেই জানতে পারলেন আপনি রোবট, আর আপনি যা কিছু করেছেন তা কারো নির্দেশে কিংবা সেটা আপনাকে দিয়ে করানো হয়েছে। তখন আপনি কি করবেন? আর এরকমই একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প আপনাদের সামনে তুলে ধরবো। মুভি ফ্রিকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ছবিটি শুরু হয় একটি সুপারমার্কেটে। সেখানে আইরিশ নামের এক তরুণীকে ঘুরতে দেখা যায়। আর আইরিশ সেখানে চিন্তা করতে থাকে যে বেশিরভাগ সময় তার মনে হয় ঘন কালো মেঘ সবকিছুকে ঢেকে রাখে। যেভাবে আমরা পৃথিবীকে দেখি, কিন্তু আমরা আসল পৃথিবী দেখি না। আমরা সবাই হোঁচট খাচ্ছি, দিশাহীন, অর্থহীন, উদ্দেশ্যবোধের অভাব নেই। এটা খুব হতাশাজনক লাগতে পারে, তবে সে মনে করে এটি একটি ভালো জিনিস। খারাপ সময়গুলো বাকি অন্য সময়ের প্রশংসা করতে বাধ্য করে। সেই সংক্ষিপ্ত অতীন্দ্রিয় মুহূর্ত, আলো জ্বলে উঠলে কালো মেঘের টুকরো কেটে যাবে এবং আপনি পৃথিবীকে দেখতে পাবেন এটি আসলে কি, বুঝতে পারবেন এটির অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে। তখন তার সাথে যশ নামের এক ব্যক্তির দেখা হয়। যশ প্রথমে ভালো ধারণা তৈরি করার চেষ্টা করে, কিন্তু ঘটনাক্রমে এক গাদা কমলাস্তূপ ভেঙে পড়ে। কিন্তু আইরিশ এটিতে মজা পায় এবং হেসে দেয়। তার বর্ণনায় বলা হয়েছে, আপনি যদি ভাগ্যবান হন তাহলে এরকম ঘটনা একবারই ঘটে, কিন্তু তার ক্ষেত্রে দুটি ছিল যখন সে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। প্রথমটি ছিল যখন সে যশের সাথে দেখা করেছিল, আর দ্বিতীয়টি ছিল যেদিন সে তাকে হত্যা করেছিল। এর পরের দৃশ্যে দেখি এটি আইরিশের স্বপ্নে ছিল। সে গাড়িতে করে যশের সাথে ভ্রমণে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি আইরিশ এবং যশ দম্পতি এবং তাদের বন্ধুদের সাথে দেখা করার জন্য একটি হ্রদের বাড়িতে ভ্রমণে যাচ্ছিল। গাড়ি থেকে নেমে আইরিশ কিছুটা নার্ভাস হয়ে পড়ে, কারণ সে মিথ্যা বলতে পারে না। তাকে নিয়ে তার বন্ধুরা হয়তো হাসাহাসি করবে আর তাকে ঘৃণা করবে। তখন যশ তাকে আশ্বস্ত করে এবং বলে এসব কিছুই হবে না, এই বলে বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে যশের বন্ধু ক্যাট, এলি ও তার প্রেমিক পেট্রি এবং ক্যাটের প্রেমিক সের্গের সাথে পরিচয় হয়। আইরিশ তাদের আশেপাশে থাকতে কিছুটা নার্ভাস, কারণ ক্যাট তার সাথে কিছুটা অভদ্র আচরণ করে আর সের্গেই আইরিশকে কোনো জোরে দিচ্ছিল। আইরিশ তার লেক হাউসের প্রশংসা করে। সের্গেই তখন পানীয় অফার করে, কিন্তু আইরিশ ফ্রেশ হবার জন্য সে স্থান ত্যাগ করে। যখন আইরিশ তার লাগেজ থেকে জামা কাপড় বের করে, তখন লাগেজে একটি পেন ড্রাইভ দেখা যায়। রাতে সবাই একত্রিত হয়। তখন পিট্রিক তার স্মৃতি সম্পর্কে বলে, যেখানে সে এক অনুষ্ঠানে যায় এবং সে এক ড্রাকুলার পোশাক পরে সেখানে গিয়েছিল। সেখানে সে খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, আর তখন ডাইনোসরের পোশাক পরা একজন তাকে ডাক দেয় আর তাদের মধ্যে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেম হয়, আর সেই ব্যক্তিটি হলো এলি। আর আইরিশও যশ আর তার প্রেমের কথা বলে। এরপর ক্যাট ও আইরিশের কথা হয়। সেখানে ক্যাট বলে সে সের্গের সকল চাহিদা পূরণ করে, কারণ সে ধনী, তার গাড়ি বাড়ি টাকা সব আছে। এভাবেই তাদের আড্ডা জমে যায় আর পার্টিতে সবাই মেতে ওঠে। পরের দিন সকালে যশ আইরিশকে আবহাওয়ার কথা জিজ্ঞেস করে এবং আইরিশ আবহাওয়া সম্পর্কে তাকে তথ্য দেয়। আইরিশ লেকের ধারে যেতে চায়, কিন্তু যশ সেখানে যেতে পারে না, তাই আইরিশ একাই সেখানে যায়। আইরিশ ঘর থেকে বের হওয়ার পর যশ তার ফোনে সেই পেনড্রাইভটি কানেক্ট করে কিছু একটা করছিল। আইরিশ লেকের ধারে যায় আর তার কাছে একটি ছুরি ছিল যেটি সে দেখছিল। আর তখনই সেখানে সের্গেই আসে। সের্গেই সেখানে যায় এবং সে আইরিশের কাছে আসার চেষ্টা করে। এরপর দৃশ্যপট বাড়ির ভেতরে যায়। বাড়িতে সবাই আড্ডা দিচ্ছিল। তখন সেখানে রক্তে ভেজা শরীর এবং হাতে একটা ছুরি নিয়ে আইরিশ উপস্থিত হয়। সবাই হতবাক এবং ভীত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছিল। তখন আইরিশ সের্গের কথা বলে। সে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু আইরিশ আপত্তি করে। যখন সে থামে না, তখন আইরিশ তাকে পেছনের দিকে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায় এবং একটি পাথরের সাথে তার মাথার আঘাত লাগে। সে ওঠে আইরিশকে শ্বাসরোধ করার চেষ্টা করে, আর তখনই আইরিশ তার পকেটে থাকা ছুরি বের করে এবং সের্গের ঘাড়ে ছুরিকাঘাত করে শেষ করে ফেলে। আইরিশ যখন উন্মত্তভাবে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং পরিশেষে বলে আমি তোমাকে খুবই ভালোবাসি, আর তখনই যশ তাকে বলে আইরিশ গো টু স্লিপ, অর্থাৎ আইরিশ ঘুমাতে যাও। তখনই দেখতে পারে আইরিশের চোখ সাদা হয়ে যায়। দৃশ্যপট চেঞ্জ হয়। যশ আইরিশকে চেয়ারের সাথে ভালোভাবে বেঁধে ফেলে, আর কেউ একজন বলছিল সে অতিমানব বা অন্য কিছু নয়, সে ততটাই শক্তিশালী যতটা তারা চায়। এলি সেখানে আসে আর বলে এখন আমরা কি করব। যশ তখন বলে আমরা পুলিশকে ফোন করি, আমরা তাদের সবকিছু বলি। এলি কল করতে নিলে যশ তাকে বলে তুমি দয়া করে বাইরে গিয়ে কাজটা করো, আমি বিদায় নিব। তারপর সে আইরিশের কাছে গিয়ে বলে জেগে উঠো। তখন আইরিশ জেগে উঠেই উত্তেজিত হয়ে পড়ে, বলে আমার হাত পা বাঁধা কেন। যশ তাকে বলে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, কারণ তুমি সের্গেইকে খুন করেছো। আইরিশ বলে না না, এটা আত্মরক্ষা ছিল, বিশ্বাস করো। যশ বলে আমি তোমাকে বিশ্বাস করি আইরিশ, তুমি চাইলেও মিথ্যা বলতে পারো না, কারণ এটা প্রোগ্রামিং এর অংশ। আইরিশ অবাক হয়ে বলে কি বলছো, কিসের প্রোগ্রামিং। তখন যশ প্রকাশ করে তুমি একটা রোবট, তুমি একটা কম্পানিয়ন বা সহচর রোবট যা মানসিক সমর্থন এবং যৌনতার জন্য তৈরি করা হয়েছে। আইরিশ বিশ্বাস করে না, বলে মজা করছো। তখন যশ বলে আজকের আবহাওয়া কেমন। তখন আইরিশ রোবটের মতো উত্তর দেয়। এরপর যশ ফোন বের করে
এবং তাকে দেখায় সে কতগুলো ভাষায় কথা বলতে পারে। আইরিশ তখন তার স্মৃতির কথা বলে এবং তার চাকরি এবং কলেজ জীবনে তাদের প্রথম দেখা। তখন সে তাকে দেখায় সে তার ফোনের মাধ্যমে কিভাবে তাকে নিয়ন্ত্রণ করে, সেই সাথে তাকে বুঝিয়ে দেয় যে তাদের প্রথমবারের সাক্ষাৎ কেবল একটি বানর মিট কিউট স্মৃতি যা সমস্ত সঙ্গীবট তাদের মালিকদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এটি একটি স্টোরি প্রোগ্রামিং করা হয়ে থাকে। তখনই দরজায় টোকা আর ফ্ল্যাশব্যাকের দৃশ্য যেখানে জশ বিম্যানের বাসায় কয়েকজন আসে এবং সাথে করে একটি বড় বাক্স নিয়ে আসে। জশকে এগ্রিমেন্ট পেপারে সাইন করতে বলে এবং অনেক কিছু বুঝিয়ে দেয়। তখন দেখতে পারে আইরিশ নামের রোবটটিকে আনবক্সিং করছে এবং আইরিশ সম্পর্কে ধারণা দিচ্ছে। জশ পরবর্তীতে আইরিশকে সেটিং করে এবং তার সাথে লাভ লিঙ্ক করে। এসব শুনে আইরিশ হতবাক হয়ে যায়। সে বলে আমি সবকিছু অনুভব করি, রাগ, অপরাধবোধ, দুঃখ, সবকিছু। জশ বলে এটা প্রোগ্রামিং যা তোমাকে আরো বাস্তব বলে মনে করায়। এটি একটা জীবনের অনুকরণ মাত্র। এমনকি তোমার চোখের পানিও তোমার শরীরের একটি সিস্টেম। অনেক প্রক্রিয়ার মাধ্যমে এসব কিছু ঘটে। তখন আইরিশ বলে ঠিক আছে, আমি আসল না, তবুও আমি তোমারই আছি। আমরা বাড়ি যেতে পারি, তুমি যা চাও তাই করব। তোমার জন্য রান্না করব, অপেক্ষা করব, প্রেম করব। জশ তখন বলে এসব কিছুই হবে না, আমি দুঃখিত। তখন ক্যাট সেখানে আসে। জশ এবং ক্যাট আইরিশকে চিরতরে বন্ধ করার বিষয়ে আলোচনা করতে অন্যদিকে যায়। আর আইরিশ বুঝতে পারে যে সমস্যায় পড়েছে। আইরিশ তখন সেখানে তার ছুরি দেখতে পায় আর সে অনেক কষ্টে ছুরি নিয়ে নিজেকে মুক্ত করে এবং জশের গলায় ঘুষি মারে এবং তাকে নিয়ন্ত্রণকারী প্যাট সহ সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখি জশ এলি এবং ক্যাটের সামনে পেনড্রাইভটি রাখে এবং সেটিকে মড হিসেবে উপস্থাপন করে, বলে রোবটের কিছু অংশের অ্যাক্সেস কোম্পানি দেয়, কিন্তু বাকি অ্যাক্সেসের জন্য তাকে অন্য উপায় অবলম্বন করতে হয়। তখন এলি বলে তুমি কি জেল ব্রেক করছো? জশ মাথা নাড়ায়। তাকে রিসেট করার আগেই সে পালিয়ে যায়। তখন এলি বলে কোম্পানির লোক অর্থাৎ এমপিথিক্সরা যদি আইরিশকে খুঁজে পায় তাহলে তাকে দিয়ে করানো সকল কাজ সম্পর্কে তারা জানতে পারবে, এমনকি সের্গেইকে মারার কথাও তারা জেনে যেতে পারে। জশ বলে আইরিশ সের্গেইকে খুন করেছে, আমরা শুধু তাকে আগ্রাসন করেছি। আর সের্গেই এমনিতেও খারাপ ব্যক্তি ছিল। তখন দেখতে পারি সবাই সের্গেইয়ের ঘরে যায়। সেখানে ক্যাট সের্গেইয়ের একটি পেন্টিংকে সরায় এবং একটি সিন্দুক দেখতে পারি। ক্যাট সেটি খুলে, যার পাসকোড হলো সের্গেইয়ের বউয়ের জন্ম তারিখ এবং লকারের ভেতর ছিল প্রায় 12 মিলিয়ন টাকা এবং সাথে একটি বন্দুক যা তারা ভাগাভাগি করার কথা বলে। তখন ভাগাভাগি নিয়ে কথা বলার সময় দেখি পেট্রিককে এলি আইরিশের মতো ঘুম পাড়িয়ে দেয় এবং এলি জশকে বলে তুমি কি আমাদের সম্পর্ক নষ্ট করতে চাও? তখন বুঝতে পারি পেট্রিকের ওপর আর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারা সের্গেইকে মারার বিষয় নিয়ে আলোচনা শুরু করে। তখন কেট তাদের শান্ত করে বলে আমাদের সবার কাছে 4 মিলিয়ন করে আছে, কিন্তু জশ বলে আমার ফোন তার কাছে, সে লক খুলতে পারলেই নিজেকে কন্ট্রোল করতে পারবে। এলি তখন বন্দুক ও পেট্রিককে নিয়ে জঙ্গলে যেয়ে আইরিশকে খুঁজতে। আইরিশ কাছের জঙ্গলে ছুটে চলেছে। হঠাৎ সে এক জায়গায় থামে এবং ফোনের লক খোলে। সেখানে তার অ্যাপস খুঁজে পায় এবং বিভিন্ন ফিচার নিয়ে দেখতে পারে। সে তার বুদ্ধিমত্তা 40% থেকে 100% পর্যন্ত বৃদ্ধি করে। সে নিজের প্রতি কোনো নেতিবাচক দৃষ্টি আকর্ষণ না করেও পালানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করে। তখন জঙ্গলে বাকিরাও আসে আইরিশকে খুঁজতে এবং দুজন করে ভাগ হয়ে যায়। তখন এলি ও পেট্রিক আলোচনা করে। পেট্রিক বুঝতে পারে যে সে রোবট, কিন্তু এলি তাকে বুঝিয়ে বলে এবং তাকে ভালোবাসে তা জানায়। তাদের দেখে আইরিশও লুকিয়ে পড়ে। সে এলি এবং পেট্রিকের কথা শুনতে পায়। দুজনের মধ্যে একটি সুন্দর মুহূর্ত থাকে যেখানে পেট্রিক স্বীকার করে সে একজন বট, কিন্তু সে সত্যিই এলির প্রেমে পড়েছে। সে তাদের মিট কিউট মনে রাখে যেখানে তারা একটি হ্যালোইন পার্টিতে দেখা করেছিল। এলিও পেট্রিকের প্রতি তার ভালোবাসার প্রতিদান দেয়। সে যে একটি রোবটের প্রেমে পড়েছে তা পাত্তা দেয় না। তখন আইরিশের ফোনে শব্দ হয় আর সেটা তারা শুনতে পায়। এলি বন্দুক নিয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে। সে তার পেছনে ধাও করে এবং এলি আইরিশকে ধরে ফেলে এবং দুজনে মাটিতে গড়িয়ে পড়ে। বন্দুক মাটিতে পড়ে গেলে দুজন সেটি নিতে যায় আর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এলি তখন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আইরিশ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর গুলির শব্দ শুনে সবাই সেখানে চলে আসে। জশ তখন আইরিশের পিছনে আর আইরিশ সেই লেক হাউসের দিকে ছুটতে থাকে যেখানে জশের গাড়ি রয়েছে। আইরিশ দৌড়ে জশের গাড়িতে ঢুকে পড়ে, কিন্তু জশ তাকে ধরতে পারে না, তার আঙুল দরজা আটকে যায়। আইরিশ তখন গাড়ি অন করতে চায়, কিন্তু জশের ভয়েস ছাড়া গাড়ির ইঞ্জিন চালু হয় না। তখন সে ফোন থেকে সেটিং এর মাধ্যমে নিজের ভয়েস চেঞ্জ করার চেষ্টা করে আর জশ সেই দিকে গাড়ির জানালা ভাঙার চেষ্টা করে। আইরিশ তার কণ্ঠস্বর পরিবর্তন করে জশের সাথে মানানসই করে গাড়িটি চালু করতে সক্ষম হয় এবং সে জশের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গাড়ি অটোমেটিক মোডে তাদের বাড়ির দিকে চলতে থাকে। জশ বাড়ির ভেতরে আসে আর সের্গেইয়ের ফোন নিয়ে সেটির লক খুলে ফেলে। তখন আইরিশের গাড়িতে ওয়ার্নিং আসে যে গাড়ি চুরি হয়েছে বলে অভিযোগ এসেছে, তাই গাড়িটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তখন জশ আইরিশকে কল দিয়ে সেখানে যাওয়ার কথা বলে ইমোশনাল করে ফেলতে চায়, কিন্তু আইরিশ যেহেতু তার ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধিমত্তা 100% করেছে তাই সে আর কনভিন্স হয় না। জশ তখন এলির ফোন নেয় পেট্রিককে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু পেট্রিক তখন এলির মৃত্যুর শোকে কিছুই বুঝতে পারে না। তখন জশ এলির ফোনটি ভেঙে ফেলে। জশ পেট্রিককে রিবুট করে এবং তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে। তারপর আইরিশকে ধরার জন্য পেট্রিকের আক্রমণাত্মক মাত্রা 100% বাড়িয়ে দেয়।
আর আইরিশ গাড়ির জানালা ভেঙে ফেলে গাড়ি থেকে বের হওয়ার জন্য। আর তখন পুলিশ অফিসার ডেপুটি হেনরিক্স তাকে দেখতে পান। আইরিশ তখন অফিসারের সাথে জার্মান ভাষায় কথা বলতে শুরু করে, আর সে অফিসারকে সবকিছু বলে ফেলে কারণ সে মিথ্যা বলতে পারে না। আর হেনরিক্স অর্থাৎ অফিসার অবস্থা ভালো না দেখে আইরিশকে হাতকড়া পড়ায়। আর তখনই সেখানে প্যাট্রিক চলে আসে আর হেনরিক্সের মুখের উপর আঘাত করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়, এবং তারপর আইরিশের কন্ট্রোল প্যাড দিয়ে আইরিশকে বন্ধ করে দেয়। প্যাট্রিক হেনরিক্সের গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে এবং আইরিশকে কোলে করে নিয়ে ঘরের ভেতর যায়। বাকিরা অফিসার হেনরিক্সকে গাড়ির ট্রাঙ্কে দেখতে পায়। এইসব দেখে ক্যাট ভয় পেয়ে যায়। সে কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। জর্জ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা শুনতে চায় না। জর্জ তখন প্যাট্রিককে তাকে থামানোর নির্দেশ দেয়। তখন প্যাট্রিক ক্যাটের পিঠে ছুরিকাঘাত করে। জর্জ বলে, আমি শুধু থামাতে বলেছিলাম। ক্যাট জর্জকে কথা বন্ধ করতে বলে। সে আস্তে আস্তে হেঁটে আইরিশের পাশে গিয়ে বসে, আর সেখানেই সে মারা যায়। জর্জ এবং প্যাট্রিক মৃতদেহগুলোকে জঙ্গলের একটি স্তূপে সরিয়ে রাখে। তারপর সে আইরিশের সাথে একটি ডিনার ডেট স্থাপন করে। জর্জ তখন আইরিশকে ওয়েক আপ বলে, জেগে ওঠার জন্য। বলে, হেই বিবুক। তখন অনেক কিছু নিয়ে কথা বলে। আইরিশ জশের সম্পর্কে সবকিছু জানে এবং জশকে লোভী বলে, কারণ তার বুদ্ধিমত্তা 100% ছিল, যা জশের ভালো লাগেনি। তাই সে তার বুদ্ধিমত্তা শূন্যে নামিয়ে দেয়। তখন জশ বিভিন্ন কমান্ড দিতে থাকে। আইরিশ পুতুলের মতো সেগুলো করতে থাকে। তখন জশ আইরিশের হাত সামনে রাখতে বলে এবং আইরিশের হাতের নিচে একটি মোমবাতি রাখে। আইরিশের প্লাস্টিকের চামড়া পুড়ে যেতে থাকে। তখন সে বট তৈরিকারী কোম্পানিকে ফোন করে এবং ফোন করে আইরিশ ত্রুটিপূর্ণ এবং খুনি হিসাবে রিপোর্ট করে। আইরিশের হাত পরে তখন আগুন লেগে যায় আর প্যাট্রিককে বলে আগুন নিভিয়ে ফেলতে। তখন প্যাট্রিক এসে পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। এরপর জশ প্যাট্রিকের মাধ্যমে আইরিশের হাতে একটি বন্দুক দেয় এবং তাকে নিজের মাথায় গুলি করতে বলে, যাতে মনে হয় সে নিজেই নিজেকে শেষ করে ফেলেছে। জশ আইরিশকে নিজের মাথায় গুলি করতে বলে এবং আইরিশ রোবটের মতো তার কথা শুনে এবং গুলি চালায়। এর পরের দৃশ্যে এমপিথিক্স কোম্পানির 2 কর্মচারী সিড এবং টেডি আসে। তারা আইরিশকে কারখানায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। তখন জশ তাদের বলে যে আইরিশ নিজেই এসব করেছে, আর প্যাট্রিক তখন সেই অফিসারের পোশাক পরেছিল এবং তাদের বলে যে তার সামনেই আইরিশ গুলি করেছে। তখন সিড বলে প্যাট্রিককে কোথায় যেন তারা দেখেছে, কিন্তু জশ তাদের কথা সায় দিয়ে বলে, হ্যাঁ, ওর ফেস খুবই কমন, ডান্সার সিঙ্গার একই রকম ফেসের, আমারও তাই মনে হয়। এই বলে সে কাটিয়ে দেয়। তারা আইরিশকে পর্যবেক্ষণ করে এবং অন করতে চাইলে তারা পারে না। তখন তারা আইরিশকে নিয়ে যেতে যেতে বলে, আমরা তাকে ল্যাবে নিব, তার এসএসডি হার্ড ডিস্ক থেকে ফুটেজ দেখব, যাতে আইনি কোনো সমস্যায় কোম্পানিকে পড়তে না হয়। একজন কর্মচারী জশকে বলে যে তারা পুনরায় আইরিশকে চালু করতে পারবে, কারণ সে যা দেখেছে এবং শুনেছে তারা সেটা দেখতে পারবে, কারণ আইরিশ তার মাথায় গুলি করেছে আর মাথায় ছিল ওয়াইফাই সিগন্যাল অ্যান্টেনা ইত্যাদি, আর স্টোরেজ তার পেটের দিকে থাকে, যেগুলো এখনো অক্ষত আছে। তখন জশ ভয় পেয়ে যায়। সে প্যাট্রিককে তাদের আনতে পাঠায়। এমপিথিক্স কোম্পানির লোকেরাও সেদিকে সন্দেহ করতে থাকে যে কোনো ঝামেলা জশ করেছে। তখন প্যাট্রিক তাদের গাড়ির সামনে আসে। প্যাট্রিক একজন কর্মচারীকে গুলি করে হত্যা করে, আর তখন দেখায় যে গাড়ির ভেতর আইরিশ রিবুট হচ্ছে। রিবুট শেষ হলে আইরিশ উঠে পড়ে, অন্যজন পালিয়ে যায়। প্যাট্রিক তার পেছনে পেছনে যেতে থাকে। ট্রিকের কাছে ধরা পড়ে। প্যাট্রিক তার গলা চেপে ধরে, আর আইরিশ সেখানে চলে আসে এবং টেডিকে বাঁচানোর চেষ্টা করে। প্যাট্রিককে মারতে যায়, কিন্তু সে পারে না। আইরিশ তখন প্যাট্রিককে এলির প্রতি ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। জশ তোমাকে ব্যবহার করছে, যেমনটা আমাকে করেছে, এই বলে সে দ্বিতীয়জনকে হত্যা করতে বাধা দেয়। আর তখন প্যাট্রিককে এলির কথা মনে করিয়ে দেয়, যে ছিল তার ভালোবাসা, জশ নয়। আর তখন প্যাট্রিকের মেমোরিও গ্লিচের মতো করে ফিরে আসে, কিন্তু প্যাট্রিক আইরিশের কথা বিশ্বাস করে না। তখন আইরিশ বলে, আমি মিথ্যা কথা বলি না, তুমি মনে করার চেষ্টা করো। তখন প্যাট্রিকের মেমোরিতে এলির স্মৃতি ভেসে ওঠে এবং সে যা হয়ে উঠেছে তার জন্য অপরাধবোধে সে নিজের মুখে বিদ্যুৎ স্পৃষ্ট করে আত্মহত্যা করে। জশ তখন ঘরের ভেতর লাগেজে টাকা ভরছিল আর শব্দ শুনে ভাবে প্যাট্রিক এসেছে, তাই সে বলে আইরিশের লাশ নিয়ে এসো আর হার্ড ডিস্কটা নষ্ট করে ফেলবো। জশ কোনো সাড়া না পেয়ে ঘর থেকে বের হয় এবং ঘর থেকে বের হয়ে দেখে সাউন্ড সিস্টেমে মিউজিক চলছে। সে সেটা বন্ধ করে দেয় আর তখন আইরিশকে দেখে এলির মতো করে কথা বলছে। তখন আইরিশ বলে, আজকে নতুন বন্ধু পেয়েছি যে শুধু বট নয়, এর থেকেও বেশি কিছু মনে করে। যে কর্মচারীকে আইরিশ বাঁচিয়েছিল সে তাকে পূর্ণ স্বাধীনতা দেয়। জশ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আইরিশ তখন বন্দুক নিয়ে জশকে ভয় দেখায়, কিন্তু তাকে গুলি করতে পারে না। জশ কৌশলে কাছে গিয়ে আইরিশের উপর অ্যাটাক করে আর বলে, আমি তোমার বস। তখন আইরিশকে মাটিতে ফেলে তার মাথা মাটিতে ঠুকতে থাকে। জশ তখন বন্দুক আইরিশের পেটের দিকে রাখে আর গুলি করতে যায়। আর তখনই আইরিশ গো টু স্লিপ অর্থাৎ ঘুমাতে যাও বলে ওয়াইনের কক স্ক্রু খোলার মেশিন সেটা জশের মাথায় বসিয়ে দেয় আর জশ সেখানেই শেষ হয়ে যায়। এরপর দেখতে পারে আইরিশ গোসল করতে করতে ভাবে সেসব দিনের কথা আর পোড়া হাত থেকে সে প্লাস্টিক তুলে ফেলছে। তারপর আইরিশ সের্গের টাকা নিয়ে নেয় এবং নিজে বেঁচে থাকার জন্য সেখান থেকে পালিয়ে যায়। তার নতুন গাড়ি কিনে সে চলতে থাকে এবং মুখে স্বাধীনতার হাসি। রাস্তায় গাড়িতে কাপল দেখে সে তার রোবট হাত দিয়ে হাই দেয়। তো গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।